এই যে মেরাজের ঘটনাটি আল্লাহ নবীর জীবনে এটি একবার নয় দুবার নয়, আল্লামা ইমাম আব্দুল ওয়াহাব আশ-শারানি তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন, নবীর জীবনে মেরাজ হয়েছিল 34 বার। আল্লাহু আকবার বলেন, বলুন কতবার মেরাজ হয়েছিল? আল্লাহর হাবিবের জীবনে মেরাজ সংগঠিত ছিল একবার নয় দুবার নয়, 34 বার নবীর জীবনে মেরাজ সংগঠিত হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। যার 33 বার ছিল সাপনিক, আর একবার ছিল সশরীরে, এবং এটি ছিল জাগ্রত অবস্থায়। আল্লাহ নবীর 34 বার মেরাজের একবার ছিল সশরীরে জাগ্রত অবস্থায়, 33 বার ছিল স্বপ্নযোগে। সুবহানাল্লাহ বলেন। 33 বার ছিল স্বপ্নযোগে, আর একবার ছিল এটি ছিল সশরীরে এবং জাগ্রত অবস্থায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটিকে অনেকে বিশ্বাস করতে চাইবে না। মেরাজকে তারা উল্টায় দেয়, তারা বলে না এটা অসম্ভব। কেন অসম্ভব? তারা বলেন 147টি বাধা। বিজ্ঞানীরা বলে ওই উপরে যাওয়া যায় না, উপর থেকে নামা যায় না। আমার আল্লাহ বলেন উপরে যাওয়াও যায়, উপর থেকে নামাও যায়। কি বলেন? উপরে যাওয়া যায় না? উপরে যেমন যাওয়া যায় ঠিক তেমনি উপর থেকে নামাও যায়। এটা আমার আল্লাহ বলে দিয়েছেন, উপরে যাওয়া যায়, উপর থেকে নামা যায়। বিজ্ঞানীরা বলে উপরে যায় কেমনি, উপর থেকে নামে কেমনি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, আমার নবী, আমার নবী। এবার পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমাচ্ছিলেন উম্মেহানের ঘরে। জিবরিল হাজির, মিকাইল হাজির, ইসরাফিলও হাজির। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। নবীর শুরু হবে ইসরা। আল ইসরা, আল ইসরা মানে কি? ইসরা মানে হচ্ছে পুরো নবীজির এই মেরাজের ঘটনাকে দুটো ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হলো প্রথম অংশ হলো আল ইসরা, দ্বিতীয় অংশ আল মেরাজ। ইসরা মানে হয় আস-সাইরু লাইলান, আস-সাইরু রাতের বেলা ভ্রমণ করা, এটাকে বলা হয় ইসরা। ইমামে সাহাবী 902 হিজরি আলেম ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহির প্রিয় শাগরেদ ইমাম সাহাবী, ইমাম ইবনু হাজার আসকালানী 852 হিজরি আলেম, যিনি ফতহুল বারি আলা শারহে সহিহুল বুখারী লিখেছেন। ইমাম সাহাবী বলেন আল ইসরা লা ইয়াকুনু ইল্লা বিল্লাইল, ওরে ইসরা এটা রাত্রি ছাড়া হয় না। আল্লাহু আকবার বলেন। সকল মুর্দেগানদের আত্মার মাগফিরাত কামনার্থে ধুলিয়াখাল তেমুনিয়া জামে মসজিদ ঈদগাহ ময়দানে 16তম সুন্নি মহাসম্মেলন 2025 আজকের এই সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, সহসভাপতি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, আমন্ত্রিত ওলামা ইকরাম, ফুদালায়ে এজাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, অনলাইন এবং অফলাইনে যারা আমাদের বক্তব্য শুনছেন, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে কারিমের দরবারে, যিনি আজকের এই প্রচণ্ড ঠান্ডা এবং শীতকে উপেক্ষা করে এটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শুনবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই একবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজদারে মদিনা, সুলতানু মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহিব কাবা কৌসাইন আও আদনা, রসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহ রিসালা, নূরি মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার
শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আমাদের কথা হবে, আমাদের ওয়াজ ও নসিহত হবে কোরআন এবং সুন্নাহর আলোকে, ঠিক কিনা বলুন? প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, ইন্না খায়রাল হাদিসে কালামুল্লাহ, সর্বোত্তম কথা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কোরআনের কথা। কোরআন মাজিদের কথার চেয়ে দামি কথা আর পৃথিবীতে হতে পারে নাকি? জোরে বলুন, হতে পারে? দুনিয়ার বহু কথার মধ্যে ভুল থাকতে পারে, একটি জায়গা থেকে কথা বললে কোনো ভুল হবে না, সেই কথাটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীম আর প্যারা নবীর সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, প্রেমময় ও সুগন্ধিময় সুন্নাহ মুবারক। আল্লাহু আকবার বলেন। ওয়া ইন্না খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে শ্রেষ্ঠতম হেদায়েত হচ্ছেন আমার নবীজির হেদায়েত। নবীজি বিদায় হজ্জের ভাষণে বলে দিয়েছেন, সোয়া লক্ষ সাহাবীকে কেন্দ্র করে, আইয়ুহান্নাস আইয়ুহান্নাস তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা। মানব জাতি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, তোমাদের প্রতি কেউ আধিপত্য বিস্তার করতে পারবে না, তোমাদের উপর কেউ দাদাগিরি করতে পারবে না, যদি তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরতে পারো। নাম্বার ওয়ান, যার একটি হচ্ছে আল্লাহর কালাম পবিত্র কোরআন মাজিদ, আরেকটি হচ্ছে সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর সুন্নাহ। এই দুটো জিনিস যদি আমরা আঁকড়ে ধরতে পারি তবে আমাদের উপর কেউ কখনো দাদাগিরি করতে পারবে। আমার রসুল বলেছেন, কোরআন মাজিদ এমন, এটি ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইলমে আউয়াল এবং ইলমে আখির হচ্ছে আল্লাহর কালাম। লা তুহসা জাইবুহু, আল্লাহর কোরআনের আশ্চর্যান্বিতা কখনো সমাপ্তি হয় না। ওয়ালা তুবলা গারাইবু, আল্লাহর কোরআনটি কখনো পুরাতন হয় না। কোরআনের বক্তব্য, কোরআনের তিলাওয়াত, কোরআন কারীমের আলোচনা যতই শুনি ততই মজা লাগে। সুবহানাল্লাহ বলেন। এটি হচ্ছে হাবলুল্লাহিল মাতিন, আল্লাহ পাকের মজবুত রশি। এই রশি যদি কেউ ধরে, এই রশি তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে সকলে মিলে ধারণ করো। আল্লাহর রজ্জু মানে কি? আল্লাহ তাআলা আরশে আজিম থেকে একটা রশি ফেলে দিবেন আর ওইটা আমরা সবাই ধরবো, তা নয়। আল্লাহর রজ্জু ধরার অর্থ হলো হাবলুল্লাহ, মানে তরিকুল কোরআন, তরিকুস সুন্নাহ, কোরআনের পথ, সুন্নাহর পথ যদি তোমরা ধারণ করো তবেই তোমরা নাজাত পাবে, তবে তোমরা মুক্তি পাবে। সুবহানাল্লাহ। মাসাবিহুল হুদা, কোরআন হচ্ছে হেদায়েতের উজ্জ্বল প্রদীপ। মানারুল হিকমা, জ্ঞান আর বিজ্ঞানের সুউচ্চ মিনার। মান ক্বালা বিল কোরআন, কোরআন মাজিদ দিয়ে যদি কোনো ব্যক্তি কথা বলে, সাদাকা, এই লোকটি সত্য কথা বলে। ওমান দাআ বিল কোরআনিল কারীম, কোনো ব্যক্তি যদি কোরআন মাজিদ দিয়ে মানুষকে দিনের পথে আহ্বান করে, কোনো ব্যক্তি, কোনো ওয়াইস, কোনো বক্তা যদি কোরআন দিয়ে কথা বলে, সাদাকা, এবং সে সত্য যেমন কথা বলে ঠিক তেমনিভাবে দা ইলা সিরাতে মুস্তাকিম, সে সিরাতে মুস্তাকিমের পথে ডাকে। মান আমেলা বিল কোরআন, কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি আমল করে, তার ব্যক্তিনীতি, তার পরিবার নীতি, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি, প্রতিটি সেক্টর যদি কোরআন মাজিদকে সামনে রেখে, নবীর সুন্নাহকে, আদর্শকে সামনে রেখে পথ চলতে পারে, মনে রাখবেন তাকে উজরা, উত্তম প্রতিদান দেওয়া হবে। ওমান হাকামা বিল কোরআন, কোরআন মাজিদ দিয়ে যদি কোনো ব্যক্তি বিচার কার্য ফয়সালা করে, জুডিশিয়াল কোর্টে যদি আল্লাহর কোরআন থাকে, সুপ্রিম কোর্টে যদি জাজের কাছে আল্লাহর কোরআন থাকে, তাহলে কখনো প্রহসনের বিচার হবে না। টাকা যেদিকে বিচার যায় সেদিকেই, কিন্তু আল্লাহর কোরআন বলছে যে না, কোরআন অনুযায়ী যদি কোনো ব্যক্তি বিচার কার্য ফয়সালা করে, সে কখনো প্রহসনের বিচার করবে না, অবশ্যই সে লোকটি ন্যায় বিচার করবে। এই পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, আমরা তা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মনে রাখবেন, আগামীর বাংলাদেশ কোরআন এবং সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। রাষ্ট্রে আমাদের পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআন যাক, আমরা তা চাই কি চাই না? ওলি আল্লাহদেরকে মাইনাস করে নয়, ওলি আউলিয়াদেরকে ম্যানেজ করে। তুমি যদি মাজার ভাঙ্গার জন্য হাত বানাও, এই হাত তোমার ভেঙ্গে যাবে। তুমি যদি মাজার ভাঙ্গার জন্য, হক্কানি ওলি আউলিয়াদের মাজারকে ঘুরে দেওয়ার জন্য
পা দিয়ে আগাও, তোমার পা প্যারালাইজড হয়ে যাবে। তোমার এই জবান দিয়ে যদি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলো, তোমার জবান পাল্টে যাবে। ওলি আল্লাহদেরকে মাইনাস করে সংসদে কখনো কোরআন যাবে না। আল্লাহর ওলিদের দোয়া নিয়ে ম্যানেজ করে সংসদে কোরআন যাবে, ঠিক কিনা? এটা আমরা চাই কি চাই না? এদেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা খানজাহান আলীর বাংলাদেশ, এটা 360 অলির বাংলাদেশ, এটা 12 আউলিয়ার বাংলাদেশ। মনে রাখবেন, বাতিল যখন নমরুদের ভূমিকা পালন করবে, হক্কানি অলি আউলিয়ারা তখন মনে রাখবেন ইব্রাহিম খলিলুল্লাহর আদর্শ নিয়ে সামনে চলবে। বাতিল যখন গৌর গোবিন্দের ভূমিকা পালন করবে, তখন হক্কানি আলেম ওলামা তখন মনে রাখবেন শাহজালাল ইয়ামানির ভূমিকায় সামনে এক হাতে তসবিহ আর এক হাতে তরবার নিয়ে ঝাঁপিয়ে পড়বে। এটা মনে করো না, এটা করো বাবার দেশ নয়, এটা কবিগুরু রবীন্দ্রনাথের দেশ নয়, এটা কবি নজরুল ইসলামের বাংলাদেশ। এদেশ আবাদ করেছেন আল্লাহর ওলিরা, এদেশে ইসলাম এসেছে অলি আউলিয়াদের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এদেশ থেকে ইসলাম বিদায় করা, কোরআনকে বিদায় করা ইম্পসিবল, অসম্ভব। কেউ যদি নতুন স্বপ্ন দেখো, তোমাদের স্বপ্ন গুড়ে বালি হয়ে যাবে। তোমাদের স্বপ্ন ফেলে দাও, তোমাদের স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। এদেশ আবাদ করেছেন আল্লাহর ওলিরা। আল্লাহু আকবার বলেন। একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। খোদার কসম করে বলি, এই বিশ্বজগৎ থেকে ইসলাম, মুসলমান আর আল্লাহর কোরআনকে কি কখনো মিটানো সম্ভব হবে? কোরআন এটি চেরাগ বাতির মতো নয়, এটি মোমবাতির মতো নয়, গ্রামের কুপি বাতির মতো নয়। আল্লাহর কোরআন হচ্ছে এজ এ টিউবলাইট, এজ এ এনার্জি বাল্ব, এজ এ সান, এজ এ মুন, সূর্যের মতো, চাঁদের মতো। এনার্জি বাল্বকে যেমন ফু দিয়ে নিভানো যায় না, চন্দ্র সূর্যকে যেমন ফু দিয়ে নিভানো যায় না, আল্লাহর কোরআনটাকেও কখনো কেউ ফু দিয়ে নিভাতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নির্বাপিত করে দিবে। আল্লাহ চ্যালেঞ্জ করে বলে দিচ্ছেন, আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত দানকারী, আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দানকারী। যদিও কাফিররা এটিকে ডিসলাইক করে, অপছন্দ করে। মনে রাখবেন, আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স 454 কোটি বছর। 454 কোটি বছর ধরে পৃথিবী চলছে। 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 195টি রাষ্ট্র, 193টি স্বাধীনতা সার্বভৌম জাতিসংঘের সনদপ্রাপ্ত, 57টি ওআইসিভুক্ত, 59টি মুসলিম দেশ। আজকের পৃথিবীতে 807 কোটি মানুষের বাস, 450 কোটি হচ্ছে মুসলমান। এই পৃথিবীর জমিন থেকে তোমরা ইসলামকে মিটাই দিবে, কোরআনকে মিটাই দিবে, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে মিটে দিবে, তোমরা মিটে যাবে। এটা চেরাগে মুকবিলা হারগিজ নামিরিদ, আল্লাহর দেওয়া চেরাগ, এটা কেউ নিভাতেই পারবে? যারা নিভানোর জন্য টার্গেট করেছিল, ফার্স্ট টার্গেট করেছিল আফগানের জমিনে মরা লাশগুলো চিকচিক করছে। আফগানিস্তানের জমিন থেকে ইসলামকে মিটাতে পারে না, কোরআনকে মিটাতে পারে না। আফগান এখন নিজের পায়ে দাঁড়িয়েছে, ওরা কারো রক্তচক্ষুকে ভয় পায় না। আফগানের ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকায় তাওহীদ ও রিসালাত লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে তাওহীদ আর একদিকে রিসালাত, আফগানিস্তানের জাতীয় পতাকায় সেটি লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। তোমরা যারা কলেমাকে মিটাই দিতে চাও, তোমরা যারা নতুন স্লোগানে মত্ত হয়েছ, তোমরা বলছো একসাথে কলেমা লেখা যাবে না। একসাথে কলেমা আমরা লিখি নাই, কলেমা লিখে দিয়েছে আমার আল্লাহ নিজেই। আল্লাহু আকবার বলেন। আরশে আজিমের খুঁটিতে আমাদের কলেমা লেখা আছে না নাই? আরশে আজিমের খুঁটিতে কলেমা লেখা, জান্নাতের প্রতিটি পাতায় পাতায় কলেমা লেখা। আমার নবীর আংটি মোবারক এই কলেমাটি তাওহীদের রিসালাতের কলেমা লেখা ছিল। এই কলেমা লেখা ছিল আরশে আজিমের পায়ায় খুঁটিতে। এই কলেমা এখনো লেখা আছে কাবা শরীফের গিলাফি। এই কলেমা এখনো লেখা আছে কাবার দেওয়ালে, ওয়ালের মধ্যে। এই কলেমা লেখা আছে কাবা শরীফের দরজায়। এই কলেমা লেখা আছে কাবা শরীফের চাবিতে। এই কলেমা লেখা আছে মক্কা টাওয়ারের, জমজম টাওয়ারের ঘড়িতে। এই কলেমার দাওয়াত দিয়েছেন 1,24,000 নবী এবং রসুল। এই কলেমার দাওয়াত দিয়েছেন অসংখ্য সাহাবায়ে কেরাম, নবী রসুলদের পাশাপাশি লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, বুজুরগানে দিন। এই কলেমার দাওয়াত দিয়েছেন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান
কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। যে কলেমার কথা সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আইসারুত তাফসীর গ্রন্থকার কালিমা তাইয়্যিবার ব্যাখ্যায় বলেছেন, কালিমা তাইয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম অংশ তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অংশটুকু হচ্ছেন রিসালাত। আল্লাহু আকবার বলেন। तौहीद एवं रिसालत, तौहीद की अमानत सीनों में है हमारा, ये आसान ही मिटा दो नामो निशाना हमारा, बातिल से दबने वाले आए आसमान नहीं हम सोबर कर चका है तू इम्तिहा हमारा। এই জমিনে বাতিলরা কখনো আমাদেরকে জমিন থেকে নিঃশেষ করতে পারবে না। আমাদের সিনায় আছে যেমন তৌহিদ, আমাদের সিনায় আছে রিসালাত। শতবার চেক করো, আমাদের সিনা থেকে কখনো তোমরা তাওহীদ এবং রিসালাতকে মিটাতে পারবে না। গোটা পৃথিবীতে প্রায় 6 কোটি হাফেজে কোরআন আছে, সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীতে 6 কোটি হাফেজে কোরআন। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে 25 লক্ষ হাফেজে কোরআন। প্রতি বছর 36,642 জন হাফেজ মাথায় পাগড়ি নিয়ে বের হয়ে যায়। বাংলাদেশে 4 লক্ষ মসজিদে 7.5 লক্ষ হাফেজে কোরআন তারাবির নামাজ পড়ায়। আল্লাহু আকবার বলেন। কোরআনকে মিটাই দেওয়ার ষড়যন্ত্র করছো। কোরআনে সব আছে। যদি কেউ বলো যে কোরআনে কিছু নাই বা কোরআনে এটা আছে এটা নাই, কোরআনে সব আছে। আল্লাহ নিজেই বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে এমন কোনো কিছু বাদ দেই নাই যেটির আলোচনা আমি আল্লাহ করি নাই। আল্লাহ বলছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। رب كريم বলেন ونزلنا عليك الكتاب, আর আমি আল্লাহ নাজিল করেছি আপনার উপর এমন এক কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই, যেটির বর্ণনা ডিটেইলস বর্ণনা আমি আল্লাহ আপনার কাছে সব কিছু দিয়ে দিয়েছি। হুদা ওয়া রাহমা, আমার কোরআন হচ্ছে হুদা, এটি মাসদার। হুদা মানে হাদি, মানুষকে সঠিক পথের দিশা দেবে। কোরআন থেকে হেদায়েত পাবে সবাই, তবে সবচেয়ে বেশি হেদায়েত পাবে যারা মুত্তাকি। কোরআনকে যেমন হুদাল লিন্নাস বলা হয়েছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতে যেমন হুদাল লিন্নাস বলেছেন, আবার কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআন সবচেয়ে বেশি হেদায়েত পাবে মুত্তাকিরা। কোরআন থেকে হেদায়েত পাবে কে? আরো যারা বলেন কোরআন মাজিদ থেকে হেদায়েত পাবে কে? কোরআন মাজিদ থেকে সবচেয়ে বেশি হেদায়েত পাবে হচ্ছে মুত্তাকিরা। আমার কোরআনের সব আছে। যদি জিজ্ঞেস করেন হুজুর পাঙ্গাস মাছের কেজি কত, বলেন দেখি কোরআনের কথাই আছে। হুজুর বলেন তো আপনি কোরআনুল কারিমে আজকে মোটা চালের কেজি কত, আজকে পটলের কেজি কত, আলুর কেজি কত, কোরআনের কথাই আছে। এরকম যদি জিজ্ঞেস করেন যে আপনি তো বললেন কোরআনের সব আছে, আমি তখন ধুলিয়াখাল বাজারের দায়িত্বশীল যারা তাদেরকে টেলিফোন করব, জিজ্ঞেস করে নিব যে ভাই বলেন তো আলু কত, পটল কত, চাল কত, পাঙ্গাস কত, শিং মাছ কত। আমি এক এক করে জিজ্ঞেস করে নিব। আপনি যদি বলেন যে হুজুর জিজ্ঞেস তো করে নিলেন, আপনি তো আরেকজনের কাছে জিজ্ঞেস করে আমাকে উত্তর দিলেন পটলের কেজি কত, আলুর কেজি কত, আমি বলবো আমার কোরআন সেই কথাই বলেছে ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি কোনো বিষয় তুমি না জানো, অজানা বিষয়গুলো তুমি জেনে নিবি। কোরআন আমাকে শিক্ষা দিয়েছে। আমাকে জিজ্ঞেস করেছেন আলুর কেজি কত, আমি জানি না, আমি আরেকজন ব্যবসায়ীকে জিজ্ঞেস করে জেনে নিলাম। এটাই তো আমার কোরআনে বলে দেওয়া আছে। আল্লাহু আকবার। তাহলে আমার কোরআনে কোনো কিছু বাদ দেওয়া হয়েছে নাকি? কোরআনে সব কিছুর বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই জন্য আমাদের সবগুলো টপিকস হবে আমাদের আলোচনার মূল সাবজেক্ট ম্যাটার। আজকের আলোচ্য বিষয়, যেহেতু এটি রজব মাস, আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ ইসরা এবং মেরাজের উপর। সুবহানাল্লাহ বলেন। সামনে যেহেতু ইসরা এবং মেরাজ আসছে, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 1 নয়, 2 নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, আল্লাহ তাআলা আমার নবীকে মুজিজা দান করেছিলেন প্রায় 3000-এর মতো। সুবহানাল্লাহ। এটা একটা উঁচু জায়গা রাখেন, একটু দেন তো। 3000-এর মতো মুজিজা দান করেছিলেন। কত সময় বলেন না? কয় হাজার? আরো যারা বলেন কয় হাজার? আমার আল্লাহ তার হাবিবকে 3000-এর মতো
মুআজিজা মিরাকেল দান করেছিলেন। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মুআজিজাটার নাম আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আরো অনেক মুআজিজা রয়েছে। এই মুআজিজাগুলোর মধ্যে একটি অন্যতম মুআজিজা হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ বলেন। ইসরা এবং মেরাজ, ইসরা মানে সাইরু ফিল লাইল, রাতে পরিভ্রমণ করা। এই মেরাজ, আর মেরাজ মানে ঊর্ধ্বগমন, মহাকাশ ভ্রমণ করা। এই যে মুআজিজাটি, এটি গোটা পৃথিবীর সায়েন্টিস্ট, এমব্রিওলজিক্যাল সায়েন্স, ভ্রূণতত্ত্ববিদ সহ পৃথিবীর মধ্যে কসমোলজিক্যাল সায়েন্স, অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞানী যারা, মহাকাশের সৃষ্টিতত্ত্ব নিয়ে যারা কথা বলেন, সবার ব্রেন খুলে দিয়েছে আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলেন। সবাইকে একেবারে দেদীপ্যমান করে দিয়েছেন, চাক্ষুষ্মান করে দিয়েছেন আল্লাহর কোরআনের এই যে মেরাজের ঘটনাটি। আল্লাহ নবীর জীবনে এটি একবার নয়, দুবার নয়। আল্লামা ইমাম আব্দুল ওয়াহাব আশ-শারানি তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন, নবীর জীবনে মেরাজ হয়েছিল 34 বার। আল্লাহু আকবার বলেন। বলুন কতবার মেরাজ হয়েছিল? আল্লাহর হাবিবের জীবনে মেরাজ সংগঠিত হয়েছিল একবার নয়, দুবার নয়, 34 বার নবীর জীবনে মেরাজ সংগঠিত হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। যার 33 বার ছিল স্বপ্নিক, আর একবার ছিল সশরীরে, এবং এটি ছিল জাগ্রত অবস্থায়। আল্লাহ নবীর 34 বার মেরাজের একবার ছিল সশরীরে জাগ্রত অবস্থায়, 33 বার ছিল স্বপ্নযোগে। সুবহানাল্লাহ বলেন। 33 বার ছিল স্বপ্নযোগে, আর একবার ছিল, এটি ছিল সশরীরে এবং জাগ্রত অবস্থায়। কিন্তু দুঃখজনক হলো সত্য, এটিকে অনেকে বিশ্বাস করতে চাইবে না। মেরাজকে তারা উল্টায় দেয়, তারা বলে না এটা অসম্ভব। কেন অসম্ভব? তারা বলেন 147টি বাধা। বিজ্ঞানীরা বলে ওই উপরে যাওয়া যায় না, উপর থেকে নামা যায় না। আমার আল্লাহ বলেন উপরে যাওয়াও যায়, উপর থেকে নামাও যায়। কি বলেন? উপরে যাওয়া যায় না? উপরে যেমন যাওয়া যায়, ঠিক তেমনি উপর থেকে নামাও যায়। এটা আমার আল্লাহ বলে দিয়েছেন, উপরে যাওয়া যায়, উপর থেকে নামা যায়। বিজ্ঞানীরা বলে উপরে যায় কেমনি, উপর থেকে নামে কেমনি? সূর্যের সাথে ঝলসে যাবে। দেখো উপর থেকে নেমেছেন, বলেন যে একটা প্রমাণ দেন। আমরা বলবো উপর থেকে নেমেছেন সৈয়দুনা আদম সফিউল্লাহ, তিনি ছিলেন জান্নাতে। বলেন তো আমাদের বাবা আদম নবী এবং মা হাওয়া, তারা দুজনে ছিলেন কোথায়? জান্নাত। কোথায়? হবিগঞ্জে, সিলেটে, ঢাকায়। প্যারাডাইস হোটেল আছে না, এটাকে জান্নাত মনে করা যাবে নাকি? জান্নাত কি কাছে না দূরে? জান্নাত কথা আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ রাআহু নাযালাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। সিদরাতুল মুনতাহার পাশে হলো জান্নাত। বলবেন হুজুর সিদরাতুল মুনতাহা কোথায়? তাহলে হিসাব নেন। পৃথিবী 51,05,00,000 বর্গ কিলোমিটারের বিশাল পৃথিবী। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সুবহানাল্লাহ বলেন। পৃথিবী থেকে 15,30,00,000 মাইল, 15 কোটি কিলোমিটার দূরে হলো সূর্যটা। সূর্য 15 কোটি কিলোমিটার দূরে, 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম হচ্ছে বেটলজিয়াস স্টার, বেটলজিয়াস তারকা। ওই বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম YX স্কুটি। তার চেয়ে আরো কোটি কোটি গুণ বড় তারকা হলো, আরো বড় বড় তারকা প্রায় 300 কোটির মতো স্টার আছে, নক্ষত্র। মাওয়াকিউন নুজুম, এর চেয়ে আরো বড় গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই। তার চেয়ে আরো বড় হচ্ছে ব্ল্যাক হোল, কৃষ্ণ কালো গহ্বর। তার চেয়ে আরো বড়, আরো বড়, আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয় আকাশের চেয়ে আরো বড় তৃতীয় আকাশের চেয়ে আরো বড় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পর আরো বড় হলো সিদরাতুল মুনতাহা। আর সিদরাতুল মুনতাহার পাশে হলো জান্নাতুল মাওয়া। সেই জান্নাতে ছিলেন আদম আলাইহিসসালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিসসালাম। জান্নাতে মা হাওয়া এবং আদম তারা উপর থেকে জমিন এসেছিলেন। আল্লাহ একজনকে পাঠালেন শ্রীলঙ্কা, জাবালে আদম। আরেকজনকে আল্লাহ তাআলা পাঠাই দিলেন জেদ্দা বা মক্কা থেকে মাকবারাতু উম্মেনা হাওয়া, মা হাওয়ার কবর আমি বহুবার জিয়ারত করে এসেছি জেদ্দা পুরাতন শহরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। এখন তো একদল বের হয়েছে, কবর দেখলেই বলে কবর পূজা। আমরা সুন্নিরা কখনো কবর পূজা করি না, আমরা বলি কবর হবে জিয়ারত। বলেন কবর হবে কি? আরো যারা বলেন কবর হবে জিয়ারত, কবর পূজা নয়।
আমার নবী নিজেই তার মায়ের কাছে গিয়েছিলেন, মার কবরের পাশে গিয়ে নবী অঝরনা কেঁদেছেন। সহিহ মুসলিমের হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা। আমার নবী নিজেই তার আম্মা জানের কবরকে জিয়ারত করেছিলেন। নবীজি নিজে কেঁদেছিলেন, সাহাবায়ে কেরাম তারাও কিন্তু কেঁদেছিলেন, দরদর করে চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। আল্লাহু আকবার বলেন। আমরা কি কবরের কাছে যেতে চাই কি চাই না? কি বলেন? কবরের কাছে যেতে চাই। কবরের কাছে গেলে কবর পূজা নয়, কবর হবে জিয়ারত। বলেন কবর হবে, আরো জোরে কবর হবে, কবর হবে জিয়ারত। কবরে কি সেজদা দেওয়া যাবে? ধুলা নেওয়া যাবে? কবর সেজদা দেওয়ার জায়গা নয়, কবরে ধুলা নেওয়ার জায়গা নয়। কবর হচ্ছে জিয়ারতের জায়গা। কবরে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এটা পড়ে আসবেন সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়বেন। মুস্তাকবিলাল মাইয়িত, মাইয়িত থাকবে সামনে, কিবলা থাকবে পিছনে। মাইয়িতের আপনি জিয়ারত করবেন আর মনে মনে করবেন যাকে আমি সালাম দিচ্ছি তিনি হয়তোবা আমার সালাম শুনছেন। কারণ আপনি যদি সালামটা দিলেন সে নাই শুনলো, তাহলে আপনার সালাম দেওয়ার কোনো অর্থ হয় না। অনেক অলি আল্লাহর কাছেও আমরা যাই, অনেকে বলে কত অলির দরবারে গেলাম, কত মাজারে গেলাম, কিছুই পেলাম না। কিছু পাবেন, শর্ত হলো ওইখানে ম্যাগনেটিক পাওয়ার আছে, চুম্বক। আপনাকে হতে হবে লোহা। আপনি যদি লোহা হন তবে চুম্বকের সাথে আকর্ষণ হবে, বিকর্ষণ হবে। আপনি যদি প্লাস্টিক হন তাহলে চুম্বক কিছু কাজ করবে না। যারা বলেন আপনি বহু অলি আল্লাহর মাজারে যান, বলেন অনেক কিছু পাই না আমরা। পাবেন কেমনে? আপনি তো প্লাস্টিক মার্কা মুসলিম হয়ে গেছেন। আপনি যদি প্লাস্টিক মার্কা হন, চুম্বকের সাথে আপনার কোনো আকর্ষণ নাই, বিকর্ষণ নাই। আপনি যদি লোহার মতো ইস্পাত, এই আকীদা নিয়ে, এই ঈমান নিয়ে যদি আপনি কবরের পাশে যেতে পারেন, তাহলে ঠিক এই মোবাইলে যেমন কথা বলা যায়, আল্লাহর অলিকে সালাম দিলে, আপনার মাকে সালাম দিলে মোবাইলে যেমন কথা বলা যায়, ওই রকম দুইজনের পাওয়ার যদি ব্লুটুথ অন থাকে, ওই রকম মা বাবার সাথে কবরে কথা বলা যাবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। সুনানুন নাসাইর হাদিসে রাসূল বলে দিয়েছেন, ইবনে মাজাতেও হাদিসটি এসেছে, আল্লাহ নবী বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। শুনে নাও, কবর দেখলেও সওয়াব। বলেন কবর দেখলেও কি? আরো জোরে কবর দেখলেও কি? কবর দেখলেও সওয়াব। আপনাকে বিশ্বাস করতে হবে, সুন্নিরা কবর পূজা করে না, আমরা কবর জিয়ারত করি। আমরা কি কখনো কবর পূজা করি? কবর হবে জিয়ারত। তবে হ্যাঁ, একদল ভণ্ড তো আছেই। আমি তো সবসময় বলি, ভণ্ড যারা, ভণ্ডদের অবস্থা হলো এই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, লাল সালু কুড়ায় দেয়, নারী পুরুষ নাচানাচি করে, আর বলে মরণকারে ঢোল বাঁশি বাজায়ও। এইরকম যারা বক্তব্য দেয়, নারী পুরুষ একসাথে নাচানাচি করে, উপরে লাল সালু কুড়ায় দেয়, এগুলো পীর নয়, এরা দাজ্জালের চেয়েও খারাপ। কথা বলুন, এরা দাজ্জালকে হার মানাবে। ওই দাজ্জাল, মূল দাজ্জাল আসার আগে এই সমস্ত পীররা সেমি দাজ্জাল। আমরা কখনো ভণ্ডদেরকে প্রমোট করি না, ভণ্ডদেরকে প্রমোট করি না, ভণ্ডদেরকে ডিলেট করি। হক্কানি ওলিয়া আউলিয়াদেরকে আমরা প্রমোট করি। কথা বলুন, যারা বলুন। প্রশ্ন করতে পারেন, হুজুর কেমনে বুঝবো কে হক্কানি, কে হক আর কে বাতিল, বুঝবো কেমনে? আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মানিল আউলিয়া, মান হুমুল আউলিয়া, ওলিকে? নবীজি বলেন, আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, যাকে দেখলে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে পড়ে, তিনিই হচ্ছেন আল্লাহর ওলি। এই পৃথিবীতে ওলি তো অনেকে দাবি করেন। দাবি করলে হবে না। আপনাকে কল করলো যে আমি গাউসুল আজম, আমি কুতুবুল আকতাব, আপনি মুজাদ্দেদে জামান, আল্লাহর কাছে বললেন। আল্লাহ যদি রিসিভ না করে, এটা মিস কল। আল্লাহকে তো রিসিভ করতে হবে। আপনি যে দাবি করলেন যে আমি ওলি, আমি গাউস, আমি কুতুব, আমি আবদাল, আমি আখয়ার, আমি আওতাদ, আমি নকিব, এরকম অনেক কিছু আপনি দাবি করলেন। আল্লাহ কি বলছে যে তুমি গাউস, তুমি কুতুব,
তুমি এটা রিসিভ তো করতে হবে। যদি আল্লাহ রিসিভ না করে তাহলে আপনি কিন্তু মিস কলের মধ্যে পড়ে গেলেন। মনে রাখবেন, অলি হওয়ার জন্য চালান বেশি লাগে না, চালান হচ্ছে মাত্র দুটো, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সূরা ইউনূসের 61-62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুমি যদি অলি হতে চাও, পীর হতে চাও, তোমার চালান বড় ডেক্সি নয়, তোমার চালান বড় গেট নয়, তোমার চালান অনেকগুলো মরিচ বাতি নয়, তোমার চালান বেশি মানুষ নয়, 20 লক্ষ 50 লক্ষ মানুষ নয়, তোমার চালান হলো দুটো। নাম্বার 1, প্রথম চালানটার নাম হলো ঈমান, দ্বিতীয় চালানটার নাম হলো তাকওয়া। ঈমান থাকার জায়গা কলব, তাকওয়া থাকার জায়গা কলব। অনেকে তো কলবে খুঁজে পায় না, কলব সার্চিং দিয়ে, কেউ কলব খুঁজে হাঁটুতে, কেউ কলব খুঁজে মাথায়। আল্লাহ বলেন কলব হাঁটুতেও নাই, মাথাও নাই। লা তা'মাল আবসার, ওরে চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। বরং আল্লাহ দেখাই দিচ্ছেন কলব হলো বামদুদের 2 আঙ্গুল নিচে, এই জায়গায় কলব। আল্লাহু আকবার বলেন। কলব খুঁজে পায় না। শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান কিন্তু ঠিকই কলব খুঁজে পাইছে। শয়তান জানে রাজধানী দখল করতে হয়, রাজধানী দখলে যার, দেশ তার দখলে। বলেন না, রাজধানী দখলে যার, দেশ তার। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী হলো সিলেট এবং চট্টগ্রাম। এটা মাদিনাতুল আউলিয়া, আউলিয়া কেরামের শহর হলো সিলেট এবং চট্টগ্রাম। মনে রাখবেন, আমাদের দেশ স্বাধীন মানে 36শে জুলাই, 5ই আগস্ট, কোনো মতে দেশ আয়ত্তে আসতেছে না। যখন আমাদের যুবকরা, আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা, এরা যখন গণভবনের দিকে রওনা হলো, তখন বুঝতে পেরেছে রাজধানী যার দখলে, দেশ তার দখলে। রাজধানীটা আগে দখল করতে হয়। দেখেন না, সিরিয়া দখল হয় না, সিরিয়ার রাজধানী দামেস্ক। যখন দামেস্ক দখল করে নিল বাশার আল আসাদ, বাপ বেটা মিলে 54 বছরের জুলুম নির্যাতন অপসারণ হলো। 8ই ডিসেম্বর 2024-এ অপসারণ করে পালাবার পথ খুঁজে পেল না। তাহলে মনে রাখবেন, রাজধানী যার দখলে, দেশ তার দখলে। শয়তান কিন্তু রাজধানী চিনে, শয়তান জানে মানব দেহের রাজধানীটার নাম কলব। বলেন না, মানব দেহের রাজধানীর নাম কি? সবাই বলেন, মানব দেহের রাজধানীর নাম কি? কলব। কলব। এই জন্য শয়তান আঙ্গুলে নাই, শয়তান হাতে নাই, শয়তান পায়ে নাই, শয়তান মাথায় নাই, শয়তান জায়গা মতো বসে। আমার রাসূল বলেন, আর শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা যাকারাল্লাহ কানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা ইন্নাল হালালা বায়িনুন ওয়াল হারামা বায়িনুন ওয়া মা বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত ফাত্তাকুশ শুবহাত আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহা আলা ওয়া ইন্না ফিল জাসাদিল মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার বলেন। কলব দেখাই দিয়েছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। সুম্মা আশারা ইলা সাদরিহি, কলব দেখাই দিলেন, তাকওয়ার জায়গা দেখাই দিলেন। এই জায়গায় নবীজি মৌলবী দেখায় মাথায় আর হাঁটুতে। আমি মনে করি ওর বিদ্যা বুদ্ধি সব হাঁটুতে গেছে, ওর জ্ঞান হাঁটুতে, ওর ব্রেনে এখানে নাই, নলেজ এখানে নাই, নলেজ এই জায়গায় নাই, ওর নলেজ গেছে হাঁটুতে। বলেন, ওর নলেজ গেছে কোথায়? হাঁটুতে। এইরকম কত গজব মুফতির ফতোয়া যে শুনবেন, কত যে সামনে ফতোয়া দেখবেন, আল্লাহ জানে। রাসূলের নামে গোস্তাখি করতে তো কোনো বাধাই মানে না এরা। এত বুঝাই, এত বলি, শুধু দিনের পর দিন নতুন নতুন গোস্তাখি বের হয়, বিয়াদবি বের হয়। কথা বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। সাবধান, আমার রাসূলদের 1000 বছর আগে বলে দিয়েছেন, সায়াখরুজু কওমুন ফি আখিরিজ জামান, শেষ জামানায় বের হবে হুদ্দাসুল আসনান, তাদের বয়স হবে কম। শেষ জামানায় একদল ইয়ং স্টার বের হবে, এদের আওয়াজ এত সুন্দর হবে, এদের চাহনি এত সুন্দর হবে, চেহারা হবে অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় চেহারা। ওরে বাপরে বাপ, এদের ফলোয়ার্স হবে লক্ষ লক্ষ ফলোয়ার্স। মনে রাখো, এরা বয়সে কম হবে, সুফাহাউল আহলাম, এরা হবে নির্বোধ যুবক। কি হবে? নির্বোধ। সুফাহাউল আহলাম, এরা হবে নির্বোধ। ইয়াকুলুনা মিন খায়রে কওলিল বারিয়া, জগতের শ্রেষ্ঠ বক্তব্য দিবে। এদের বক্তব্যের উপর আর কোনো বক্তব্য চলবে না। লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, মনে রাখো, তাদের ঈমান তাদের গলদেশ অতিক্রম করবে না। ঈমান থাকবে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। ওদের ঈমান থাকবে উপরে, ভিতরে ঈমানের খবর নাই। কারণ ওদের নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই। এজন্য নবীর বিরুদ্ধে কথা বলতে এদের জবানে বাঁধে না। কথা বলুন, জোরে বলুন, আরো জোরে বলুন। সহিহ বুখারীর হাদিস, বাইনামা
নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকসিমু কাসমান আতাহু জুল খুয়াইসারা আত-তামিমি। আল্লাহ নবী জুল খুয়াইসারা আত-তামিমি নবীজি বসা হুনাইনের যুদ্ধ থেকে ফিরে এসে চেরানা নামক জায়গায় নবীজি গনিমতের মাল বন্টন করছিলেন। কিসের মাল? ওই সময় জুল খুয়াইসারা আত-তামিমি আসলো। জুল খুয়াইসারা আত-তামিমি এসে ওয়া রাজুলুম মিন বানি তামিম, বনু তামিম গোত্রের একজন ব্যক্তি, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, লোকটি বলল, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, ঈদিল হুজুর, আপনি ন্যায় বিচার করুন, গনিমতের মাল যারে তারে দিয়েন না, দেখে শুনে দিয়েন, বুঝে শুনে দিয়েন। নবীজিকে বলছেন ঈদিল ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ন্যায় বিচার করুন। আমার নবীকে ন্যায় বিচার শেখায়। বলেন আমার নবীকে কি শেখায়? হুজুর ন্যায় বিচার করেন, বুঝে শুনে দিয়েন, যারে তারে কিছু দিয়েন না। ফাকালা ওয়াইলাক, আল্লাহ নবী বলেন তোমার জন্য ধ্বংস, তোমার জন্য হালাকি ধ্বংস। ওয়া মাইয়া আদিলু ইজালাম ইজান ওয়া মাইয়া আদিলু ইজাল্লাম আদিল। রে জুল খুয়াইসারা আত-তামিমি, আমি যদি ন্যায় বিচার না করি এই পৃথিবীতে ন্যায় বিচার করবে কে রে? এমন কে আছে? আমার আল্লাহ আমাকে ন্যায় বিচার করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কাদ খিবতা ওয়া খাসিরতা, তোমার ধ্বংস অনিবার্য। ইল্লামাকুন আদিল, ইল্লামাকুম আদিল, মাইয়া আদিল, কে ন্যায় বিচার করবে? আমি রাসূলুল্লাহ যদি ন্যায় বিচার না করি। ফাকালা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ৩১ লক্ষ বর্গমাইলের শাসক ওমর, যার চোখের স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি এত বেশি, যিনি চক্ষু বন্ধ করলে ২৫০০ কিলোমিটার দূরের খবর বলে দিতে পারেন। হযরত ওমর যেই পথে চলেন শয়তান সরি বলে, এই পথে চলে না শয়তান, শয়তান সরি বলে ফেলে। এমন একজন ব্যক্তি, অর্ধ জাহানের খলিফা ওমর। রাসূল বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই নবুয়তের দায়িত্বটি পালন করতো পেত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর বলেন ইদান লি ফি ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আদ্রিব উনুকা ওয়া হাযাল মুনাফিক, এই মুনাফিকটার গর্দান আমি উড়াই দেই। ইয়া রাসূলুল্লাহ পারমিশন দিন আমাকে, এই মুনাফিকটার গর্দানটা জুল খুয়াইসারা আত-তামিমি এর গর্দানটা আমি উড়াই দিই। হযরত ওমর ইবনুল খাত্তাব বুঝলেন এটা রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করেছে, এটা মুনাফিক ফিল আকীদা, আকীদাগত মুনাফিক। মনে রাখবেন ৪টা খাসলাত যার মধ্যে থাকবে ওটা কার্যত মুনাফিক। মান কানা ফিহি, মনে রাখবেন আরবা মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা, ৪টা খাসলাত যার মধ্যে থাকবে ওটা নির্ভেজাল মুনাফিক, কার্যত মুনাফিক। মুনাফিকের আলামত তার মধ্যে আছে ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা উতুমিনা খানা, কথা বলার সময় মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, ওয়া ইজা আহাদা গাদারা, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করবে, ওয়া ইজা খাসামা ফাজারা, গালি দেওয়ার সময় বাপদাদার নাম তুলে গালি দিবে। এগুলো হলো বাহ্যিক মুনাফিক, কিন্তু অন্তরের মুনাফিকটা কেমন? যার রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করে তারাই হচ্ছে অরিজিনাল মুনাফিক। আরো যারা বলেন তারা অরিজিনাল মুনাফিক, বলেন তারা অরিজিনাল মুনাফিক। মুনাফিক ফিলে তাকা তারা যারা আমার রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করে। রাসূলের সামনে বেয়াদবি দিন দিন কমে না বাড়ে? জোরে বলেন, আরো জোরে, সবার মুখে। মনে রাখবেন যদি দেখেন কেউ রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করে, রাসূলের তাজিম, রাসূলের তাওকির, রাসূলের সম্মান, রাসূলের ইজ্জত করতে জানে না, ওকে বলে দাও সাফ কথা, তুমি আকীদা মুনাফিক, তোমার মুনাফিকি এমন নেফাকি, আকীদাগত মুনাফিক। এই ধরনের মুনাফিকদের ঠিকানা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এদের ঠিকানা জাহান্নামের অতল গহ্বরে। আল্লাহু আকবার বলেন, আরে যেমন আল্লাহু আকবার। রসুলের শান মর্যাদা দিতে যায় না, রসুলের শানকে চেনে না, রসুলের শানে কোন শব্দ ইউজ করতে হবে, আমার নবীর ব্যাপারে কোন শব্দ ব্যবহার করতে হবে এটা বুঝতে হবে। আমার আল্লাহ যে নবীর মর্যাদা বাড়া দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, নবী গো আমি আপনার জিকিরকে, আলোচনাকে সমুন্নত করেছি। কুল্লামা যুকিরতু যুকিরতামাই, আমি আল্লাহর নামটা যেখানে দোস্ত আপনার নামও সেখানে, দুলকে ভোলকে গ্রহে নক্ষত্রে আজানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজে মাহফিলে কোরআনে কিতাবে আমি আল্লাহ যেখানে, আমার হাবিবও সেখানে। আমার হাবিবকে আমি মাইনাস করি নাই, আমার হাবিবকে কোথাও আমি মাইনাস করি নাই। আজানে নবীর নাম আছে না নাই? একামতে মসজিদে মাদ্রাসায় ওয়াজে মাহফিলে জানাজায় সব জায়গায়
আমার আল্লাহ তার দস্তরে মাইনাস করে নাই। এই জন্য নবীর শানে যখন শব্দ ব্যবহার করব অত্যন্ত আদবের সাথে সম্মানজনক এমন শব্দ ব্যবহার করব, এই শব্দটি বললে যেন মানুষ বুঝতে পারে নবীজির শান ফুটে উঠে। আপনার আমার এটা টুপি, নবীজিরটা টুপি মোবারক। আপনার আমার এটা জামা, নবীজিরটি জামা মোবারক। আপনার আমার পাগড়ি আর নবীজির পাগড়ি মোবারক। আপনার আমার দাড়ি, আমার নবীরটা হবে দাড়ি মোবারক। আপনার আমার স্যান্ডেল জুতা, নবীজিরটা হবে নালাইন শরীফাইন, নবীজির জুতো মোবারক। এটা আদব, এটা আদব। এলেম দেখলে পাগল হবেন না, নলেজ দেখলে পাগল হবেন না। একজন ব্যক্তির জ্ঞান থাকতে পারে, ইলিট পারসন হতে পারে, জবান দিয়ে সুন্দর সুন্দর কথা বলতে পারে, এটা দেখলে পাগল হবে না। এই রকম কোটি গুণ এলেম ছিল মিস্টার ইবলিসের। যারা বলেন মিস্টার ইবলিসের এলেম ছিল কি ছিল না? এলেম ছিল মিস্টার ইবলিসের, অভাব নাই, অভাব নাই তার এলেমের। এমন কোন ডিগ্রি বাকি নাই যে ডিগ্রি মিস্টার ইবলিসের ছিল না। এমফিল বলেন, পিএইচডি বলেন, যত জ্ঞান সব ছিল না একটি জিনিস, সেটার নাম আদব। নবীর প্রেম, মহব্বত, আদব, ইশক, আদব ছিল না। আদব না থাকার কারণে মিস্টার ইবলিসের এলেম কোনো কাজে লাগে নাই, নলেজ কোনো কাজে লাগে নাই। আমি বলবো ওই আলেম যে ধরনের, যে আলেম হোক সেটি কাদেরি, হোক সালেহি, হোক আবেদি, যে দেশের হোক মক্কি, হোক মাদানি, হোক আজহারি, যে দলের হোক, কোন দলের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। রাসূলের সামনে বেয়াদবি করবে তো কোনো ছাড় নাই। কথা বলেন, আরো জোরে বলেন। মনে রাখবেন, যে আলেমের ইলম আছে, নলেজ আছে, অনেক নলেজ, সুন্দর নলেজ আছে, কিন্তু তার ইশক, মহব্বত, প্রেম, ভালোবাসা, আদব যদি না থাকে, আমি মনে করি এটা কেমন ওই গাড়ির মতো। গাড়িটার কমিউনিকেশন ভালো, গাড়ি আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্টে সহযোগিতা করে, গাড়িটা নিঃসন্দেহে ভালো, আমার উপকারী। কিন্তু গাড়িটা ততক্ষণ পর্যন্ত উপকারী যতক্ষণ পর্যন্ত তার ফিটনেস ঠিক থাকে। যদি গাড়িটার ফিটনেস বিহীন হয়, গাড়ির পিক আপ আছে, বাট পিক আপ দিলে গাড়ি দ্রুত চলে, কিন্তু পাশে একটা ব্রেক আছে, ব্রেক গাড়িটাকে কন্ট্রোল করে। যদি পিক আপ বেড়ে যায় আর ব্রেক যদি না দেয়, এই গাড়ি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করবে। ওই আলেমের এলেম আছে ঠিক, ওই নলেজ থাকতে পারে, কিন্তু যদি ওর আদব, ওই ব্যক্তির ওই আলেমের যদি ব্রেক না থাকে, আমি মনে করি যে আলেমের এলেম আছে, আদব নাই, নবীর মহব্বত নাই, ভালোবাসা নাই, আমি এই আলেমকে মনে করি কেমন? এই আলেম হলো ব্রেক ফেল করা গাড়ির মতো। বলেন কোন গাড়ির মতো? গাড়ি উপকার কিনা? কথা বলে না। গাড়ি উপকার কিনা? নিঃসন্দেহে গাড়ি উপকার, কিন্তু গাড়ি উপকার ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার ফিটনেস ঠিক থাকবে। ফিটনেস নেই, এই গাড়ি কোনো উপকার দিবে না। এই গাড়িটি যখন ব্রেক ফেল করে, গাড়িটা নিজে ক্ষতিগ্রস্ত হবে, গাড়ির যাত্রীদের জন্য ক্ষতিগ্রস্ত করবে, গাড়ির যাত্রী যারা আছেন গাড়ির ভিতরে এদেরকেও শেষ করবে। দল্লু ও আদাল্লু, নিজে গোমরা, মানুষদেরকে গোমরা করবে। গাড়িটা গিয়ে যেখানে ধাক্কা খাবে ওইটাও শেষ, ড্রাইভারও শেষ। এই জন্য আমি মনে করি যে আলেমের এলেম আছে, আলহামদুলিল্লাহ, এলেম আল্লাহ পাকের আতাই। আল্লাহ যাকে তাকে এলেম দেন না। এলেমের সাথে এলেমটাকে কন্ট্রোল করার জন্য দরকার হবে আদব। বলেন কি লাগবে? আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব হলো স্বর্ণ রৌপ্যের চেয়েও দামি। বলেন না, আদব স্বর্ণ রৌপ্যের চেয়েও কি? এই জন্য জিবরিল আমিন ইমানের আগে, ইসলামের আগে, ইহসানের আগে, কিয়ামত কবে হবে এটা জিজ্ঞেস করার আগে আমার নবীর সামনে এসে সাহাবীদেরকে আদব শিক্ষা দিলেন। ইমানের আগে আদব। বলেন ইমানের আগে কি শিখালেন? দলিল সহিহ মুসলিম কিতাবুল ঈমান 1 নম্বর হাদিস আন উমর ইবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجتلى لنا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد اخبرني عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াস যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা ক্বালা সাদাকতা ক্বালা ফাআজিবনা লাহু ইয়াসআলু ওয়া ইউসাদ্দিকু ক্বালা আখবিরনি আনিল ঈমান ক্বালা আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররি ক্বালা সাদাকতা ক্বালা আখবিরনি আনিল ইহসান ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা ক্বালা আখবিরনি আনিস সাআ ক্বালা মাল মাসউল আনহা বিআ'লামা মিনাস সাইল ক্বালা আখবিরনি আন আমারাতিহা ক্বালা আন তালিদালামাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া শাই ইয়াতাতাওনা ফিল বুনিয়ান সুম্মা তালাকা ফালামাসতুম আলাইয়া ক্বালা ইয়া আমারু আতাদরি মানিস সাইল قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم رواه مسلم স্পষ্ট করে হযরত ওমর রাদিয়াল্লাহু হাদিসটি বর্ণনা করেছেন কুচকুচে কালো ধবধবে সাদা পোশাক পরিহিত সফরের কোনো চিহ্ন নেই একজন আগন্তুক সাহাবায়ে কেরামের সামনে গিয়ে মুসনাদে আবি হানিফার রাওয়ায়াতে সালাম দিয়ে সামনে বসলেন নবীজির সামনে লোকটি তার হাঁটুদ্বয় নবীজির হাঁটু মোবারকের সাথে মিলাই দিলেন আল্লাহু আকবার বলেন হাঁটুর সাথে মিলাই দিলেন হাঁটুর সাথে মিলাই দেওয়ার পরে হাঁটুর সাথে মিলাই দিলেন মুরিদ যেমন পীরের সামনে বসে স্টুডেন্ট ছাত্র যেমন উস্তাদের সামনে বসে ওই রকম আদবের সাথে নামাজের সুরতে নবীর সামনে বসে গেলেন আর জিজ্ঞেস করলেন হুজুর ইসলাম কি জিনিস ঈমান কি জিনিস ইহসান কি জিনিস কিয়ামত কবে হবে কিয়ামতের সিমটম আলামতগুলো বলে দিন দেখুন ঈমানের আগে আদব ইসলামের আগে আদব কেমনে আদব দেখাতে হয় জিবরিল তো তিনি ওয়ালাহু সিত্তু মিআতি জানা 600 নূরের পাখা যে নবীর দরবারে 24,000 বার অফিস করেছিলেন আমার নবীর চাচা আবু তালেবের ইন্তেকাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহেরার ইন্তেকাল যাকে আমার আল্লাহ নিজেই সালাম দিয়েছিলেন আহা এদিকে শিয়াবে আবি তালেবে মক্কার জমিনে নবীকে 3টি বছর কারাগার জেলখানার মতো বন্দী করে রাখলেন নবীজির খানাপিনা অনেকাংশে বন্ধ করে দিলেন নবীজি একটু শেল্টার নেওয়ার জন্য চলে গিয়েছিলেন তাইফের যুবকরা নবীকে এমনভাবে পাথর মারতে লাগলো নবীকে কেউ শেল্টার দেয় না এক পর্যায়ে আদ্দাস নামক ব্যক্তি নবীজির জুতো মোবারকের তলায় যে রক্ত ফিনকি দিয়ে বের হয়েছিল সে রক্ত মুছে দিয়ে টসটসে পাকা আঙ্গুর খাওয়ায়া নবীর পা ছুঁয়ে সালাম করে বিদায় দিলেন নবীজি চোখের পানি মুছতে তাইফের জমিন থেকে যখন মক্কার দিকে আসতেছিলেন বারবার জিবরিল বলছেন হুজুর বলেন একটু বদদোয়া করে দিই বলেন না আপনি বললে তাইফবাসীদেরকে আমি উল্টাই দেব কই মাছ যেমন ভাজে উল্টাই দেয় ওইরকম উল্টাই দেব নবী বলেন না যদি এদেরকে তুমি ধ্বংস করে দাও জিবরিল আল্লাহর পক্ষ থেকে আমি কার কাছে দ্বীনের দাওয়াত দিব আমি রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী কত দয়া কত মায়া সেই নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে কাঁদতে মক্কা অভিমুখে যখন রওনা হলেন প্রতিমধ্যে 40 জন জিন সূরাতুল জিনের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হলো এতটুকুন ছিল সুখীর সংবাদ খুশির সংবাদ মা হারা বাবা হারা এতিম নবী চাচা আবু তালেবের ইন্তেকালে ভারাক্রান্ত হৃদয় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি নবীজিকে আদর করতেন মায়া করতেন সোহাগ করতেন আপদে বিপদে নবীজিকে সান্ত্বনা দিতেন তাকেও হারালেন সেই নবী যখন চাচাতো বোন উম্মে হানির ঘরে একটি বিছানা হাতিমে কামায় একটি বিছানার মাঝখানে শোয়া এক পাশে জাফর আত-তাইয়ার আরেক পাশে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন দুদিকে শোয়া মাঝখানে নবীজি শোয়া আমার আল্লাহ বলেন এ জিবরিল কই তুমি মিকাইল কই ইসরাফিল কই আমার দোস্তের মন খারাপ হৃদয়টা ভারাক্রান্ত যা আমার বন্ধুর একটু আমার জগৎটা দেখাই নিয়ে যা আল্লাহু আকবার সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন آياتنا إنه هو السميع البصير الله أكبر কেমন দয়ার নবী কেমন মায়ার নবী আমার নবী এবার পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমাচ্ছিলেন উম্মে হানির ঘরে জিবরিল হাজির মিকাইল হাজির ইসরাফিলও হাজির সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন
নবীর শুরু হবে ইসরা। আল ইসরা, আল ইসরা মানে কি? ইসরা মানে হচ্ছে পুরো নবীজির এই মেরাজের ঘটনাকে দুটো ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হলো প্রথম অংশ হলো আল ইসরা, দ্বিতীয় অংশ আল মেরাজ। ইসরা মানে হয় আস-সাইরু লাইলান, আস-সাইরু রাতের বেলা ভ্রমণ করা, এটাকে বলা হয় ইসরা। ইমামে সাহাবী 902 হিজরি আলেম ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহির প্রিয় শাগরেদ ইমাম সাহাবী ইমাম ইবনু হাজার আসকালানী 852 হিজরি আলেম, যিনি ফতহুল বারি আলা শারহে সহিহুল বুখারী লিখেছেন। ইমাম সাহাবী বলেন আল ইসরা লা ইয়াকুনু ইল্লা বিল্লাইল, ওরে ইসরা এটা রাত্রি ছাড়া হয় না। আল্লাহু আকবার বলেন। পারিভাষিক ভাষায় আমরা বলবো ইসরা হচ্ছে রিহলাতুন আরদিয়াতুন, এটি একটি জমিনি সফর। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এটা একটা জমিনি ভ্রমণ, রিহলাতুন আরদিয়াতুন, এটি একটি জমিনি সফর। তাম্মাত বিকুদরাতিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, যেটি আল্লাহ তাআলা পূর্ণ করেছিলেন আল্লাহ পাকের কুদরতের দ্বারা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের জন্য মিন মক্কা ইলা বাইতুল মুকাদ্দাস। ইসরা বলা হয় মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। মুসলমানদের দুটোটাই কিবলা। মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, আর মুসলমানদের দ্বিতীয় কিবলাটার নাম হলো প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, আর দ্বিতীয় কিবলাটার নাম হলো বাইতুল্লাহ। যে বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আল মুজামুল কাবির লি তাবরানির হাদিস, প্রত্যেকটা মুহূর্তে বাইতুল্লাহর উপরে 120টি রহমত নাজিল হয়। 60 আলিত তাওয়াফিন, 60টা রহমত নাজিল হয় যারা মাতাফে তাওয়াফ করে। আর 40 আলিল মুসাল্লিন, 40টি রহমত নাজিল হয় যারা আল্লাহর ঘর খানায় কাবায় নামাজ পড়ে। 20 আলিন নাজিরিন, 20টি রহমত নাজিল হয় যারা কাবার দিকে শুধু তাকায় থাকে। আল্লাহু আকবার বলেন, আরে জোরে আল্লাহু আকবার। এ বাবা, এটা হলো পৃথিবীর প্রথম ঘর, যেটির ভিত্তি দিয়েছিল ফিরিস্তারা আউয়ালান প্রথমে, দেন এটির ভিত্তি দিয়েছিল সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ। আল্লাহু আকবার। পৃথিবীর 5টা পাহাড়ের পাথর দিয়ে কাবার ভিত্তি দিয়েছিল। মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল্লাহ, দুটোর মধ্যে ডিফারেন্স হলো, পার্থক্য হলো বছরের ডিস্টেন্স হলো মাত্র 40 বছরের বড় হলো কাবা, 40 বছরের ছোট হলো বাইতুল মুকাদ্দাস। বলে না 40 বছরে বড় কে? মাশাআল্লাহ, 40 বছরে বড় কে? আর 40 বছরের ছোট কে? বাইতুল মুকাদ্দাস। এটাও মুসলমানদের কিবলা ছিল। প্রাথমিক পর্যায়ে মুসলমানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। নবীজি 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। কিন্তু নবী উপরের দিকে তাকায়। আল্লাহ বলেন, দোস্ত বলেন না, কি তাকাচ্ছেন বলেন। বলে কিছু বলবো না। আপনি জানেন না আমার বাবা, আমার দাদা, এদের কিবলা ইব্রাহিম নবী, ইসমাইল আলাইহিস সালাম, এদের কিবলা ছিল বাইতুল্লাহ। আপনি আমার কিবলা দিলেন ইহুদিদের কিবলা বাইতুল মুকাদ্দাস। আমি কি আর বলবো, খালি উপরের দিকে তাকায়। আল্লাহ বলেন, দোস্ত আর বলার লাগবে না, বুঝে ফেলেছি কি চাচ্ছেন, আমি বুঝে ফেলেছি। কত নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহু আকবার বলেন, আরে জোরে আল্লাহু আকবার। এই যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এটা কোরআন দ্বারা সাব্যস্ত ইসরা। কেউ যদি নবীর ইসরাকে অস্বীকার করে, ওই লোকটার ব্যাপারে ওলামায়ে কেরামের ইজমা ইউকাফফারু মুনকিরুল ইসলাম, যারা আল্লাহ নবীর ইসরাকে অস্বীকার করবে তাকে কাফের বলা হবে। ফতোয়া হলো ইমানের ফোল্ডারে তার কোনো জায়গা থাকবে না, ওটি বেঈমান। বলেন সে কি? আরো জোরে, সবার মুখে আরো জোরে, বেঈমান বেঈমান বেঈমান। আর দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে মেরাজ। বলেন কি? মেরাজ আসছে উরুজ থেকে। বলেন কি থেকে? ফাহুয়া রিহলাতুন সামাবিয়্যাতুন। মেরাজ হচ্ছে এটি আসমানি সফর। বলেন কি সফর? জোরে বলেন কি সফর? মেরাজ হচ্ছে এটি রিহলাতুন সামাবিয়্যাতুন, এটি আসমানি সফর। তাম্মাত বিকুদরাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাম্মাত বিকুদরাতিল্লাহ আযজা ওয়া জাল্লা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতুল মুকাদ্দাস ইলা সামাওয়াতিল উলা সুম্মা ইলা সিদরাতিল মুনতাহা সুম্মা ইলাল লিকা বিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ওয়া কিলা সুম্মা ইলাল আরশ। আল্লাহু আকবার বলেন। বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা, বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে এরপরে আল্লাহর নবী প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা পেরিয়ে আল্লাহকে দিদার করে
কেউ বলছেন ওয়াকিলা বিল আরশ, এই পর্যন্ত যে সফর এটার নাম মেরাজ। এটা হাদিসে মাশহুর, হাদিসে মুস্তাফিজ দ্বারা প্রমাণিত। কেউ যদি এটাকে অস্বীকার করে তাকে কাফের বলা যাবে না, তাকে বলতে হবে পথভ্রষ্ট। ওয়াকানা মুবতাদিয়ান, সে হবে বেদাতি। বলেন সে কি হবে? আরো জোরে সবার মুখে কি হবে? দলিল কি? দলিল হলো আমরা বলে দিচ্ছি ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ নবী যখন শোয়া, আল্লাহ নবী উম্মে হানির ঘরে শোয়া, জিবরিল আমিন আসলেন, নবীকে ঘুম থেকে জাগালেন। বাইনান নাওমে ওয়াল ইয়াকজা, আধা ঘুম আধা জাগ্রত। নবীকে ঘুম থেকে জাগানোর পরে আল্লাহ নবীকে নিমন্ত্রণ পত্র দেখানো হলো, হুজুর আপনি আল্লাহর আরশের রয়্যাল গেস্ট, আপনি আল্লাহর আরশের মেহমান। সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনি আল্লাহর আরশের রয়্যাল গেস্ট, আপনি আল্লাহর আরশের মেহমান। নবীজি বলছেন তাহলে ঠিক আছে, আমি আল্লাহর আরশে যাব, আল্লাহ পাকের দরবারে আমি যাব, আল্লাহর দিদারে যাব, একটু তো উজু করে আসা দরকার। নবীরা ঘুমাইলে কিন্তু কখনো উজু যায় না, যায় নাকি? যারা বলেন নবীরা ঘুমাইলে কি কখনো উজু যায় না? নবীরা ঘুমালে কখনো উজু যায় না। নবীদের ঘুম উজু ভঙ্গকারী নয়। আমরা ঘুমালে উজু যায়, খালি উজু না, কখনো কখনো গোসলও ফরজ হয়। সেই নবী কি আমাদের মতো? ইন্না আম্বিয়া আল্লাহে মাসুমুন ক্বাবলান নবুওয়া ওয়া বাদান নবুওয়া ওয়া ইন্নাহুম মুনাজ্জাউন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগায়ের। সমস্ত নবীগণ সাগীরা কাবীরা শিরক অন্যায় থেকে নিষ্পাপ। আমার নবী বলেন তানামু আইনাই ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমায়, আমার কলব কখনো ঘুমায় না। কলবি ইয়াকজান, আমার কলবটা সদা জাগ্রত। সুবহানাল্লাহ বলেন। আনাস বিন মালিক বলেন কানা আবু যাররিন ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ফুরজা আন সাকফি বাইতি ওয়া আনা বিমক্কা ফানাজারা জিব্রাইল ফারাজা সাদরি। আল্লাহ নবী বলেন আমি যখন মক্কায় হাতিমে কাবার মধ্যে শোয়া ছিলাম, জিবরিল আমিন আসলেন, আমাকে জাগালেন, একটা পাখায় করে এনে মাকাম ইব্রাহিম এবং জমজম কূপের মাঝখানে আমাকে আনলেন। আনার পরে সাক্কা সাদরি ও আখরাজা কালবি, আমার বুকটা চিরে দিলেন, নাভি থেকে এই পর্যন্ত পুরো বুকটা চিরে দিলেন। ও আখরাজা কলবি, আমার কলব আমার হার্ট বের করলেন। সুম্মা গুসিলা বিমায়ে জমজম, এটাকে জমজমের পানি দিয়ে ওয়াশ করা হলো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সুম্মা উমতুলিয়া বিন নূরি ওয়াল হিকমা সুম্মা জাহাবে তাসিন, একটা ট্রে আনা হলো মিন জাহাবিন মুমতালিয়িন, স্বর্ণের ট্রে, সুই সুতা চাকু টাকু যা সব স্বর্ণের। আল্লাহু আকবার বলেন। হিকমাতান ওয়া ঈমানান, এরপর আমার হিকমত দিল, ঈমান দিল। ফা আফরাগাহু ফি সাদরি সুম্মা আতবাকাহু, কিছুক্ষণ পরে এরপর এটাকে সেটআপ দিয়ে দিলেন, লাগাই দিলেন, একটার সাথে আরেকটা মিটাই দিলেন। আমি কোনো ব্যথা পেলাম না, কোনো কিচ্ছু পেলাম না। আমাকে বলা হলো আপনি রেডি হন। এরপর আনা হলো একটা বোরাক। বলেন কি আনা হলো? আরো জোরে বলেন কি আনা হলো? নবীর জন্য এবার আনা হলো বোরাক। বোরাক বোরাক বারকুন মানে বিদ্যুৎ। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আর বোরাকের গতি অক্ষর বেশি, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। বারকুন লিখতে লাগে 3 অক্ষর বা রা কফ, আর বোরাক লিখতে লাগে 4 অক্ষর। এটার অক্ষর বেশি, অর্থ বেশি। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। বোরাকের গতি ছিল বিদ্যুতের গতি চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। আল্লাহু আকবার বলেন। সহিহ মুসলিমের 300 নম্বর হাদিসের মধ্যে আনাস বিন মালিক বলেন আল্লাহর হাবিব বলেন উতিতু বিল বারাক, আমার জন্য বোরাক আনা হলো। ওয়া দাব্বাতুন আবিয়াদু, বোরাকটা কেমন? সাদা ধবধবে সাদা একটা প্রাণী। সুবহানাল্লাহ বলেন। তাবিলুন, এটা লম্বা। ফাউকাল হেমার, এটা গাধার চেয়ে বড়। দুনাল বাগলে, খচ্চরের চেয়ে ছোট। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, চোখের দৃষ্টি সীমা যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত বোরাকটা, ততদূর পর্যন্ত একটা পা থেকে আরেকটা পা যায়। আল্লাহু আকবার বলেন। আরো যেন আল্লাহু আকবার। এত সুন্দর বোরাকটা দেখলেন, দেখতে কা ইনসানিন, একটা মানুষের মতো দেখতে বোরাকটা। কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। বোরাকের কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন এরপর আমি বোরাকে উঠলাম। রাকিবতু বিল বারাক। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন আমি রাকিবতু বিল বারাক, আমি বোরাকে উঠলাম। আমাকে বলা হলো আপনার ওপেন হার্ট সার্জারি হয়েছে, আপনি গাড়িটা চালাবেন। ওপেন হার্ট সার্জারি পরে কমপক্ষে 3 মাস বিছানায় শুয়ে থাকার কথা। কই 3 মাস? জিবরিল আমিন বলছেন হুজুর আপনি গাড়ি চালাবেন, এটা জান্নাতি গাড়ি। নবীর কোনো 3 মাস বিছানায় শুয়ে নয়, ওপেন হার্ট সার্জারি। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে উন্মোচন করে দেই নাই? ইয়েস, আমি আপনার বক্ষকে উন্মোচন করে দিয়েছি। একদল বের হয়েছে, কই নবীর সিনা চাকের ঘটনা নাকি মিথ্যা, জলজন্ত মিথ্যা প্রমাণ করতেছে এগুলো। অথচ বুখারীর হাদিস, সহিহ মুসলিমে আছে, মিশকাতে আছে, আল মুস্তাদরাক আলা সাহিহাইনে আছে।